আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। আতিনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজবু অর্থাৎ সপ্তাহ, শাহর অর্থাৎ মাস, কাদিম অর্থাৎ পুরাতন, জেদিদ অর্থাৎ নতুন, সহি অর্থাৎ সঠিক, আতিনি অর্থাৎ আমাকে দিন। মিন অর্থাৎ থেকে অথবা হইতে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে অথবা হইতে। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। রিসালা অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালা, বাংলাতে হবে চিঠি। মজবুত অর্থাৎ শক্ত, আরবিতে হবে মজবুত, বাংলাতে হবে শক্ত। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ থেকে অথবা হইতে, গুল অর্থাৎ বলা, রিসালা অর্থাৎ চিঠি, মজবুত অর্থাৎ শক্ত, আখের অর্থাৎ শেষ, আউয়াল অর্থাৎ প্রথম। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু, বাংলাতে হবে বাবা। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলাতে হবে মা। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। সিলসিলা অর্থাৎ শিকল, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে শিকল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কফিল অর্থাৎ মালিক, আবু অর্থাৎ বাবা, উম্মি অর্থাৎ মা, সানা অর্থাৎ বছর, আউয়াল অর্থাৎ প্রথম, সিলসিলা অর্থাৎ শিকল। মালাবিজ অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে কাপড় চোপড়। গাসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ধৌত করা। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলাতে হবে লন্ড্রি। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। আরবাব অর্থাৎ শনাক্তকারী, আরবিতে হবে আরবাব, বাংলাতে হবে শনাক্তকারী। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলাতে হবে পাথর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাবিজ অর্থাৎ কাপড় চোপড়, গাসিল অর্থাৎ ধৌত করা, মকসালা অর্থাৎ লন্ড্রি, শরাব অর্থাৎ পান করা, আরবাব অর্থাৎ শনাক্তকারী, হাজার অর্থাৎ পাথর। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলাতে হবে লন্ড্রি। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে পোশাক। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলাতে হবে মসজিদ। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে শার্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক অর্থাৎ বাজার, মকসালা অর্থাৎ লন্ড্রি, ফুস্তান অর্থাৎ পোশাক, জুলমা অর্থাৎ অন্ধকার, মসজিদ অর্থাৎ মসজিদ, কামিজ অর্থাৎ শার্ট অথবা জামা। মুআকিদ অর্থাৎ অনিশ্চিত,
আরবিতে হবে মুআকিদ, বাংলাতে হবে অনিশ্চিত। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। আর রথ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর রথ, বাংলাতে হবে পৃথিবী। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলাতে হবে ভুল। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুআকিদ অর্থাৎ অনিশ্চিত, আকিদ অর্থাৎ নিশ্চিত, আরত অর্থাৎ পৃথিবী, সহি অর্থাৎ সঠিক, গলত অর্থাৎ ভুল, নূর অর্থাৎ আলো। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। সাকফ অর্থাৎ সিলিং, আরবিতে হবে সাকফ, বাংলা অর্থ হবে সিলিং। সাজ্জাদা অর্থাৎ কার্পেট, আরবিতে হবে সাজ্জাদা, বাংলা অর্থ হবে কার্পেট। গুরফাতুন নাওম অর্থাৎ শোবার ঘর, আরবিতে হবে গুরফাতুন নাওম, বাংলা অর্থ হবে শোবার ঘর অথবা বেডরুম। সারির অর্থাৎ বিছানা, আরবিতে হবে সারির, বাংলা অর্থ হবে বিছানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরসি অর্থাৎ চেয়ার, সাকফ অর্থাৎ সিলিং, সাজ্জাদা অর্থাৎ কার্পেট, গুরফাতুন নাওম অর্থাৎ শোবার ঘর, সারির অর্থাৎ বিছানা। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলা অর্থ হবে বাড়ি। আসাস অর্থাৎ ফার্নিচার, আরবিতে হবে আসাস, বাংলা অর্থ হবে ফার্নিচার। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মক্তব অর্থাৎ ডেস্ক, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে ডেস্ক। কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে কম্পিউটার, বাংলা অর্থ হবে কম্পিউটার। শব্দগুলো আরেকবার দেখে নিন। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আসাস অর্থাৎ ফার্নিচার, বাব অর্থাৎ দরজা, মক্তব অর্থাৎ ডেস্ক, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার। মৌকিদ অর্থাৎ চুলা অথবা স্টোভ, আরবিতে হবে মৌকিদ, বাংলা অর্থ হবে চুলা অথবা স্টোভ। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম অথবা কক্ষ। সাকফ অর্থাৎ ছাদ, আরবিতে হবে সাকফ, বাংলা অর্থ হবে ছাদ। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার শিখে নিন। মৌকিদ অর্থাৎ চুলা অথবা স্টোভ, গুরফা অর্থাৎ রুম, সাকফ বাংলা অর্থ হবে ছাদ, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, মদবাক অর্থাৎ রান্নাঘর। নফিজা অর্থাৎ জানালা, আরবিতে হবে নফিজা, বাংলা অর্থ হবে জানালা। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলা অর্থ হবে দেওয়াল। মিরহাদ অর্থাৎ টয়লেট, আরবিতে হবে মিরহাদ, বাংলা অর্থ হবে টয়লেট। টেলিভিশন অর্থাৎ টেলিভিশন অথবা টিভি, আরবিতে হবে টেলিভিশন, বাংলা অর্থ হবে টেলিভিশন। তাউইলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাউইলা, বাংলা অর্থ হবে টেবিল। শব্দগুলো আরেকবার শিখে নিন। নফিজা অর্থাৎ জানালা, জিদার অর্থাৎ দেওয়াল, মিরহাদ অর্থাৎ টয়লেট, টেলিভিশন অর্থাৎ টেলিভিশন, তাউইলা অর্থাৎ টেবিল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।